বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ের সপ্তম লেকচার। আজকের লেকচারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তোমরা অতীত অনেকগুলো লেকচারে শুনেছ, আমি বলেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি লেকচারই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিকোয়েন্স মেনটেন করে একটার পর একটা অঙ্ক করানো হচ্ছে। কিন্তু আজকে যে অঙ্কটি আলোচনা করা হবে সেটি বোর্ড পরীক্ষার 70% সময় এই ধরনের প্রশ্ন আসে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই প্রশ্নটি, যে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো, সেটা কতটা গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে আমরা লেকচারের দিকে অগ্রসর হই। আমরা আজকে যে লেকচার অঙ্কটি করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় লেকচার 7, 6 নম্বর অঙ্ক। বরাবরের মতো আমি মোহাম্মদ মঈনুদ্দিন মাসুদ তোমাদের সাথে আছি। চলো আমরা পরবর্তী স্লাইডগুলো দেখি। প্রয়োজনীয় নিয়ম কানুন তোমরা পজ করে এগুলো পড়ে নিবে যারা নতুন দেখতেছো। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিব। আমি মূল যে বিষয়গুলো সেগুলো হাইলাইট করে রেখেছি, তাও আমরা একবার প্রশ্নটা পড়বো। এটা নিয়ম, প্রশ্ন পড়তে হয়। আজকে 6 নম্বর অঙ্ক। এফ কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা দরে 20,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তোমরা সবাই জানো যে একটা শেয়ার কত টাকা? 100 টাকা। আর কয়টি শেয়ার? 20,000টি শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর 50%, অনেক সময় প্রশ্নে পার্সেন্ট দেওয়া থাকবে, তা কার 50%? নিবন্ধিত মূলধনের, অর্থাৎ 20,000-এর 50% হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে 10,000 শেয়ার। তাহলে 10,000 শেয়ার জনসাধারণের নিকট 10 টাকা প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে ইংলিশ, বাংলা হচ্ছে অধিহার। অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে পত্রিকায় প্রসপেক্টাস ইস্যু করে। এখানে বিজ্ঞাপন প্রচার করে বলা হয়, বা বিবরণপত্র ইস্যু করে। অর্থাৎ আমি চেষ্টা করেছি সবগুলো শব্দই তোমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য, যেটা প্রশ্নে লেখা থাকে। এখানে আমরা যেটা পেলাম, অনুমোদিত মূলধন হচ্ছে 20,000 শেয়ার, ইস্যু করা হয়েছে 10,000 শেয়ার, একটা শেয়ারের দাম 100 টাকা এবং 10 টাকা অধিহার। এবার পরবর্তী অংশ, কোম্পানি 2,000 শেয়ারের অতিরিক্ত আবেদন পেল। তাহলে আজকের প্রশ্নে বলা হয়েছে 2,000 শেয়ারের অতিরিক্ত আবেদন। আমরা বাজারে ছেড়েছি কয়টা? 10,000। তাহলে অতিরিক্ত পাওয়া গেছে 2,000। তাহলে কত পাওয়া গেল? মোট 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা আজকে চেঞ্জ করা হলো। যেহেতু এটা বললাম যে বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তারপরের লাইন, 10,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে যথারীতি বণ্টিত হলো, অর্থাৎ আমরা যত শেয়ার ইস্যু করেছি সেই সংখ্যাটাই আমরা বন্টন করতে পারি। আমরা আগেও এটা বারবার বলেছি। তাহলে অতিরিক্ত আবেদনের অর্থ আবেদনকারীদের ফেরত প্রদান করা হলো। যেহেতু আমি 10,000 শেয়ার বন্টন করব শেয়ার হোল্ডারদের মধ্যে, তাই অতিরিক্তটা আমাকে অবশ্যই ফেরত দিতে হবে। আর শেয়ার প্রতি 2 টাকা অবলেখকের কমিশন ধার্য করা। যারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব নেয় তাদেরকে বলা হয় অবলেখক, তাদের কমিশন এটা শেয়ার প্রতি 2 টাকা। বরাবরের মতো আমরা জাবেদা করব, তারপর খতিয়ান দেখব এবং আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করব। প্রথম আমরা যেটা করব, জাবেদা। একটা জাবেদা ছক কেটে ফেললাম, জাবেদা ছক। এবার প্রথম লেনদেনটি হবে টাকা পাওয়ার জন্য। টাকা পাওয়ার জন্য আমাদের প্রশ্নে চলে যাই যে কোম্পানি 2,000 শেয়ারের অতিরিক্ত আবেদন পেল। তাহলে আমরা বলছিলাম 2,000 অতিরিক্ত মানে ছিল কত? 10,000। 10,000 আর 2,000 কত? 12,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে 12,000 শেয়ারের আবেদনের জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংকে টাকা বৃদ্ধি পায় বলে ব্যাংক ডেবিট, আর কিসের টাকা পাওয়া যায়? শেয়ার আবেদনের টাকা। তাহলে আবেদন ক্রেডিট হলো। টাকা কত হবে? এখানে 2,000 আর ইস্যু করা হয়েছে 10,000, তাহলে মোট পাওয়া গেল 12,000। একটা শেয়ারের দাম 100 টাকা, আর আজকের অঙ্ক হচ্ছে অধিহারে, তাই 10 টাকা। তাহলে মোট পাওয়া যাবে 110 টাকা, কারণ বেশি টাকা পাওয়া যাবে। 110 টাকা করে 12,000 শেয়ার। তাহলে এই যে 12,000 শেয়ার ইন্টু 110 গুণ দিলে আমরা পেয়ে গেলাম 13,20,000 টাকা। এটা হলো প্রথম জাবেদা। ব্যাংকে টাকা পাওয়া গেল, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, 13,20,000 টাকা। এবার দ্বিতীয় জাবেদা হবে, এই আবেদনের টাকা আমরা যতটুকু রাখবো সেটা মূলধনে এবং অধিহারে স্থানান্তর করব। তাহলে জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন কি হবে? এই যে 10,000 শেয়ারের আবেদনটা বণ্টিত হলো, এই যে বণ্টিত হলো, এটার জন্য জাবেদা হয় দ্বিতীয় জাবেদা। তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় বলে ক্রেডিট। তাহলে আমরা
জাবেদা দেখে ফেললাম। এবার আমরা একটু বলে দিই আবার যে শেয়ার আবেদন এই যে ক্রেডিট ছিল সেটাই হয়ে যায় ডেবিট। এটা তোমরা মাথায় রাখবে। মূলধন বৃদ্ধি পায় বলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় ক্রেডিট, আর শেয়ার অধিকার একটা মালিকানা সত্ত্ব হিসাব, তাই এটা ক্রেডিট। টাকা হবে 100 টাকা হবে মূলধন, 10 টাকা হবে অধিহার, আবেদন হবে 110 টাকা আর 10,000 শেয়ার। কারণ আমরা যত সংখ্যা ইস্যু করি তার বেশি রাখতে পারবো না, ক্যাপাসিটি বেশি রাখা যায় না, তাহলে 10,000 শেয়ার দিয়ে গুণ হবে। তাহলে 10,000 শেয়ার সবগুলা, এই যে 10,000 10,000 10,000, আবেদন 110, ওই যে 110 সেটাই হবে 110, 11 লক্ষ টাকা। তারপর মূলধন কমও হয় না বেশিও হয় না, অর্থাৎ মূলধন সবসময় প্রতিটি 100 টাকা 100 টাকাই হবে। আর যেটা হচ্ছে 10 টাকা অধিহার দিয়ে গুণ দিলে 1 লক্ষ টাকা। এই পেয়ে গেলাম আমরা দ্বিতীয় জাবেদার টাকা। তৃতীয় জাবেদা হবে কিসের জন্য? এটা ফেরত দেওয়ার জন্য, আবেদনের অর্থ ফেরত দেওয়ার জন্য। তাহলে প্রশ্নে এই যে দেখো অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো, তাহলে কত আবেদন? 2000 শেয়ার। তাহলে আমরা আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদাটা উল্টে যায় কেন? কারণ ব্যাংকে টাকা হ্রাস পায় বলে ব্যাংক ক্রেডিট। কিসের টাকা ফেরত দেওয়া হয়? আবেদনের টাকা। তাহলে শেয়ার আবেদন ডেবিট, এই ক্রেডিট হয়ে যাবে উল্টা ডেবিট। কত টাকা হবে? ওই যে 2000 শেয়ার অতিরিক্ত ছিল তাই 2000, আর কত টাকা করে? 110 টাকা করে, কারণ আমরা আবেদন পেয়েছি 110 টাকা বেশি, 110 টাকা করে, তাহলে ফেরতও দিতে হবে যা পেয়েছি তাই, অর্থাৎ 110 টাকা দিয়ে 2000 শেয়ারকে গুণ দিব, তাহলে আমরা পেয়ে যাব 2,20,000 টাকা। এই গেল তৃতীয় জাবেদা ফেরতের। চতুর্থ জাবেদা আজকের অঙ্কে হবে, আমরা জানি যে কমিশন ছিল, তাহলে কমিশনের জন্য এই যে 2 টাকা করে অবলেখকের কমিশন, তাহলে এটার জন্য জাবেদা হয় অবলেখক কমিশন হচ্ছে একটা অসমন্বিত ব্যয় বা অবাস্তব সম্পদ, সম্পদ বলে ডেবিট। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট সম্পদ বলে, আর ব্যাংক হিসাব সম্পদ হ্রাস পায় বলে ক্রেডিট। টাকা হবে 10,000 শেয়ার, যে শেয়ারটা বন্টন করা হয় তার উপরে কমিশন দিতে হয়, যে শেয়ার বন্টন করা হয় তার উপরে কমিশন দিতে হয় 2 টাকা করে। তাহলে 10,000 ইন্টু 2 দিলে 20,000 টাকা হচ্ছে অবলেখকের কমিশন। এই ছিল মোটামুটি আমাদের জাবেদা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনোযোগ দিয়ে জাবেদাগুলো তোমরা বুঝবে এবং প্র্যাকটিস করবে। এবার ব্যাংকের খতিয়ান ছক কাটলাম চলমান যে ছকে। এবার ব্যাংকের খতিয়ান করার জন্য জাবেদা দেখতে হয়, জাবেদায় যতবার ব্যাংক হিসাব পাওয়া যাবে ততবার ব্যাংকের খতিয়ানে হিসাব অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ফার্স্ট জাবেদায় ছিল ব্যাংক হিসাব, তার বিপরীতে কে ছিল? ক্রেডিটে কে ছিল? আবেদন। তাহলে ব্যাংকের বিপরীতে যে থাকে সেটা লিখতে হবে কোথায়? ডেবিট টাকার কলামে। চলো আগে আমরা লিখি শেয়ার আবেদন। এখন টাকা কোথায় বসবে? ব্যাংক হিসাব ছিল ডেবিট, তাই ডেবিটের ঘরে। এই যে ব্যাংক হিসাব দেখো ডেবিট আছে, ডেবিটে 13,20,000, তাহলে আমরা লিখলাম ডেবিট ঘরে 13,20,000, যা পাওয়া গেল তাই ব্যালেন্স ডেবিট, এটা ফার্স্টে ডেবিটে বসবে, আমরা সবাই এটা জানি। দ্বিতীয় এন্ট্রি হবে, আমরা আজকের অঙ্কে ফেরত দেওয়া হলো, তা এখানে আসলে মূলত যে ঘটনাগুলো ঘটে, টাকা পাওয়ার জন্য আবেদন হয়, ফেরতের জন্য শেয়ার আবেদন লিখতে হয়। হ্যাঁ, তাহলে শেয়ার আবেদন, এই যে 3 নম্বর জাবেদা ব্যাংক হিসাব আবেদন ডেবিট। হ্যাঁ, তাহলে বিপরীতে কি আছে? ডেবিট, তাহলে আবেদন লিখতে হবে, লিখলাম শেয়ার আবেদন, এই যে শেয়ার আবেদন আবার লিখলাম। এবার যেটা করতে হবে যে টাকা কোথায় লিখতে হবে? ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, তাই ক্রেডিট ঘরে টাকাটা লিখতে হবে, ক্রেডিট ঘরে। এই যে দেখো ক্রেডিট ঘরে 2,20,000 টাকা, এটা আমরা অতিরিক্তটা ফেরত দিলাম। তাহলে অতিরিক্ত ফেরত দিলে মাইনাস করলে কত থাকে? 11 লক্ষ টাকা থাকে, 11 লক্ষ টাকা এটা ব্যালেন্স আপাতত। আজকের অঙ্কে আরেকটা ব্যাংক হিসাব ক্রেডিট আছে, যেটা কমিশনের জন্য, যদি ব্যাংকের মাধ্যমে কমিশন প্রদান করা হয়। তাহলে ব্যাংক আছে, তার মানে শেয়ার অবলেখক হবে ক্রেডিট দিকে টাকা 20,000 টাকা। তাহলে এখানে শেয়ার অবলেখকের কমিশন আমরা লিখলাম কোন ঘরে টাকা? এই যে ব্যাংক ক্রেডিট, তাই ক্রেডিট ঘরে টাকা 20,000 টাকা, এই যে 20,000 টাকা। 11 লক্ষ থেকে 20,000 চলে গেলে থাকে 10,80,000 টাকা। এই হলো ব্যাংক উদ্বৃত্ত। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংকের উদ্বৃত্ত। এবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী ছক কাটলাম। ফার্স্ট হচ্ছে সম্পদ সমূহ, সম্পদের আন্ডারে চলতি সম্পদ লিখতে হয়। চলতি সম্পদের কি ছিল? ব্যাংক জমা। আজকের অঙ্কে শুধু ব্যাংক জমা। ব্যাংক জমা কত টাকা? খতিয়ান থেকে নিয়ে আসতে হবে, খতিয়ানের ব্যালেন্স। তাহলে খতিয়ানের ব্যালেন্স হচ্ছে 10,80,000 টাকা, শেষ অ্যামাউন্ট যেটা, এটা আমরা লিখলাম 10,80,000 টাকা থার্ড কলামে। এরপর পরবর্তী শিরোনাম আজকে আছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় লিখলাম, অসমন্বিত ব্যয় অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন আমরা বসিয়ে দিব, এটা জাবেদার থেকে নিয়ে আসতে হবে। জাবেদায় 4 নম্বর জাবেদা দেখো অবলেখকের কমিশন 20,000 টাকা, এই টাকাটা আমার বসবে এখানে এসে।
এবার আর কোনো সম্পদ আজকের অঙ্কে নাই, তাই এটা যোগ করব। মোট সম্পদ হচ্ছে 11 লক্ষ টাকা। ওকে, ক্লিয়ার? এবার দ্বিতীয় লেয়ার হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এখানে শেয়ার মূলধন, তারপর শেয়ার মূলধনের আন্ডার আবার 4টা শিরোনাম থাকে। ফার্স্ট হচ্ছে অনুমোদিত মূলধন কত? প্রশ্ন চলো। প্রশ্নে লেখা আছে প্রতিটি 100 টাকা দরে 20,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তাহলে 20,000 শেয়ার 100 টাকা দরে, তাহলে 20 লক্ষ টাকা ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করতে হয়, এটা নিয়ম। তারপর ইস্যুকৃত মূলধন প্রশ্ন চলো, যে এই যে বিজ্ঞাপন যে প্রসপেক্টাস ইস্যু করা হয় সেটাই হচ্ছে ইস্যুর সংখ্যা 10,000 শেয়ার। তাহলে 10,000 শেয়ার 100 টাকা করেই হবে, কারণ শেয়ার মূলধন কমও হয় না বেশিও হয় না। তাহলে 10 লক্ষ টাকা ডাবল আন্ডারলাইন দিয়ে আমরা বন্ধ করে দিব। তারপর হচ্ছে বিলিকৃত মূলধন কত হবে? এই যে যা বন্টন করা হয়েছে, কত শেয়ার বন্টন করা হয়েছে? 10,000 শেয়ার বন্টন করা হয়েছে। তাহলে 10,000 শেয়ার 100 টাকা করে 10 লক্ষ টাকা ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিব। তারপর যেটা হচ্ছে আদায়কৃত নিয়ম হচ্ছে যা বিলি করা হয় তাই আদায় হয়, এটা বাংলাদেশের বর্তমান নিয়ম। তাহলে প্রতিটি 100 টাকা দরে 10,000টি শেয়ার 10 লক্ষ টাকা। আমরা বারবার বলেছি আদায়কৃত মূলধনকে আন্ডারলাইন করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত যোগ হবে। তো এখন দ্বিতীয় শিরোনাম হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। আজকের অঙ্কের বিশেষত যে শেয়ার অধিহার থাকবে, শেয়ার অধিহার জাবেদা থেকে আমরা খুঁজে পাবো এই যে 2 নম্বর জাবেদায় শেয়ার অধিহার 1 লক্ষ টাকা, এই টাকাটাই নিয়ে বসবে এখানে 1 লক্ষ বসানো হলো। তাহলে আজকে দায়ের দিকে ও মালিকানা সত্ত্বের দিকে যে দুইটা আইটেম, 4টা শিরোনাম থাকে, এখান থেকে আজকে দুইটা আইটেম, শেয়ার মূলধন এবং সঞ্চিতি ও উদ্বৃত্ত। এটা হচ্ছে মালিকানা তহবিলের আইটেম বা মালিকানা সত্ত্বের আইটেম, মাথায় রাখবে। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাবো মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। আমরা বারবার বলেছি শেয়ার হোল্ডার মানেই মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের দেখতে পাচ্ছি মোট সম্পদ এবং মোট দায় মিলে গেল। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তো সবসময় যেটা বলি যে আমি এখানে কি করেছি, তোমাদেরকে বিলি এবং আদায় আলাদা আলাদা দেখিয়েছি। তাহলে তোমরা চাইলে এটা এইভাবে প্রেজেন্ট করতে পারো, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এটা কখন একসাথে লেখা যাবে? যদি সংখ্যাটা সেম হয়। যেমন আগে আমাদের বিলিও ছিল 10,000 সংখ্যা, আদায়ও ছিল 10,000টি, তাই আমরা এটা এক লাইনে লিখতে পারবো বিলি ও আদায়কৃত মূলধন প্রতিটি 100 টাকা দরে 10,000টি শেয়ার 10 লক্ষ টাকা। এখানে আন্ডারলাইন করা যাবে না, নিয়ম হচ্ছে আদায় লেখা হয়ে গেলে আন্ডারলাইন করা যাবে না। তোমরা চাইলে এইভাবেও দেখতে পারো, আলাদা আলাদা। আমার পছন্দ আলাদা আলাদা, বারবার বলেছি আলাদা আলাদা, কারণ স্পেশালি এটা আর্থিক অবস্থা বিবরণীতে শেয়ারকে প্রদর্শন করতে হয়, ভেঙে ভেঙে প্রদর্শন করাটা সবচেয়ে উত্তম। আর যদি কারো সময় সংক্ষেপ থাকে তাহলে তোমরা এইভাবে করতে পারো। তোমরা চাইলে এবার এখানে 3টা একসাথে লিখতে পারো, কিন্তু এত একসাথে লেখাটা উচিত হবে না, এটা আলাদা লেখাটাই সৌন্দর্য। তাহলে আমরা জেনে গেলাম যে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। তাহলে একে একে আমরা 6টি অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি। এই 6টি অঙ্কের মধ্যে বারবার তোমাদেরকে বলেছি যে 3টা অঙ্ক ছিল সমহারে, আর 3টা অঙ্ক করলাম অধিহারে, আর 3টা অঙ্ক আমরা করব সেটা হচ্ছে আমাদের কিসে, যে সেটা হচ্ছে আমরা অবহারের অঙ্ক করব। তো এই 6টা অঙ্ক যদি তোমরা খুব সুন্দর করে সিকোয়েন্স মেনটেন করে প্র্যাকটিস করো বাসায়, তাহলে আরো 3টা অঙ্ক যেটা সেটা খুব সহজেই বুঝে যাবা। এবং আমি বারবার তোমাদের কাছে লেকচারের শুরুতেও বলেছি যে এই অঙ্কটি বোর্ডে সবচেয়ে বেশি আসে, তোমরা প্রশ্ন ঘেটে দেখতে পারো, তাহলে দেখবে যে এই অঙ্কটাই বেশি আসে, অধিহারের অঙ্ক এবং অতিরিক্ত আবেদনের অঙ্ক এবং কমিশন থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচারের আলোচনা। তোমরা এই অঙ্কগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভিডিও পজ দিয়ে অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় তুলে ফেলবে। আমি বারবার বলেছি তোমাদেরকে আগেই যে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটা খাতায় সিকোয়েন্স মেনটেন করে প্রশ্ন উত্তর এইভাবে নোট করে ফেলবে, কারণ ভিডিও দেখে যখন তোমার হঠাৎ করে প্রয়োজন হবে ভিডিও দেখে দেখে ক্লাস করাটা সম্ভব হবে না, তাই তোমরা নোট করে ফেলবে। তো ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করে প্রস্তুতি নিবে পরীক্ষার জন্য। পরীক্ষার শুভকামনা ব্যক্ত করি এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।